সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নিয়োগের সুপারিশপ্রাপ্ত ৬,৫৩১ জনকে দ্রুত যোগ দেওয়ার সুযোগের দাবিতে রাজধানীর শাহবাগে সড়ক অবরোধ করে আন্দোলন করা হচ্ছে। সেখানে আছেন আমাদের সহকর্মী হাসিফ পান্থ। হাসিফ, কি বলছেন আন্দোলনে নামা শিক্ষকরা? আমি এই মুহূর্তে আসলে অবস্থান করছি রাজধানীর শাহবাগ মোড়ে, জাতীয় জাদুঘরের সামনে, যেখানে কিন্তু আসলে সারা দেশ থেকে এই শিক্ষক নিয়োগে এনটিআরসি এর যে সকল শিক্ষকরা রয়েছেন তারা কিন্তু এখানে এসেছেন এবং এসে তাদের আজকের যে বিষয়টি গণ অবস্থান কর্মসূচি করছেন। এছাড়াও আমরা এখানে একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে শুধুমাত্র এর আগে কিন্তু বেশ কিছুদিন যাবৎ তারা আন্দোলন করছিলেন এবং তারা বিভিন্ন দাবি দাওয়া তুলছিলেন। 25 বছরের ওয়ারেন্টিযুক্ত দীর্ঘস্থায়ী দরজা প্রোটেক্টর, আধুনিক ও মজবুত দরজা। কিন্তু সর্বশেষ কিন্তু আজকের যে দুপুরের যে বিষয়টি, এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে প্রায় 64 জেলা থেকে কিন্তু আসলে তারা এসেছেন এবং এসে শাহবাগে গতকালকে রাত থেকে কিন্তু তারা গণ অবস্থান করছিলেন। তবে আজকে দিন সকাল থেকে কিন্তু তাদের বিভিন্ন 8টি ব্যানারে, অর্থাৎ 64 জেলার প্রত্যেক 8টি জেলা করে এক একটি ব্যানারে তারা কিন্তু দাঁড়িয়েছেন এবং তাদের যে বিভিন্ন দাবি দেওয়া, সর্বশেষ তারা দাবি চাচ্ছেন যে প্রজ্ঞাপন জারি করে তাদেরকে নিয়োগের ব্যবস্থা করতে হবে। এবং আপনাকে এই মুহূর্তে আমি সর্বশেষ একটি তথ্য জানিয়ে দিই, বাংলাদেশ জামায়াতে ইসলামীর একজন নেতা এসেছিলেন এবং তিনি এই আন্দোলনের সঙ্গে একাত্মতা ঘোষণা করে গিয়েছেন। এবং আমরা আরেকটু সংযুক্ত করতে চাই আপনার সঙ্গে যে আসলে এখানে আপনারা সর্বশেষ কি চাচ্ছেন এবং দাবিগুলো কি কি আপনাদের? ধন্যবাদ আপনাকে। আমরা 60,000 জাল সনদধারীদেরকে অনতিবিলম্বে গ্রেপ্তার করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির আহ্বান জানাচ্ছি। সাথে সাথে আজকে 1 থেকে 12তম বৈধ সনদধারীদেরকে বিশেষ প্রজ্ঞাপন ঘোষণা করে তাদেরকে নিয়োগের ব্যবস্থা করার বিনীত আহ্বান জানাচ্ছি। যদি আজকের এই ঘোষণা না দেওয়া হয় তাহলে আমরা শাহবাগের সমস্ত রাস্তাঘাট বন্ধ করে দিয়ে পুরো শাহবাগকে আমরা স্তব্ধ করে দিয়ে আমরা আজকে আন্দোলন করব, রাত যাপন করব, প্রয়োজনে জীবন দিব, আমরণ অনশন করব। কিন্তু আজকে বিশেষ প্রজ্ঞাপনের মাধ্যমে আমরা আমাদের নিয়োগের সুনির্দিষ্ট ঘোষণা নিয়েই তারপরে আমরা বাড়ি ফিরে যাব ইনশাআল্লাহ। যেমনটি শুনছিলেন, এখানে যে একজন শিক্ষকের সঙ্গে কথা বলছিলাম, তিনি কিন্তু এমনটি জানাচ্ছেন যে আসলে তাদের এই প্রজ্ঞাপনটি আজকে যদি জারি না করা হয় তবে সেই হুঁশিয়ারি বার্তা তারা দিচ্ছেন, শাহবাগ মোড় অবরোধ করবেন এবং সড়কে অবস্থান করবেন, এমনকি তাদের এই প্রজ্ঞাপনটি জারি না হওয়া পর্যন্ত তারা সড়ক ছাড়বেন না। সর্বশেষ জানাচ্ছিলাম এবং তাদের যে হুঁশিয়ারি বার্তা সেটিও তারা নিজেরাই বলছিলেন যে তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আজকে কিন্তু তারা এখানে অবস্থান করবেন এবং তারা সড়ক অবরোধ করবেন। সর্বশেষ জানাচ্ছিলাম শাহবাগ থেকে। হাসিব, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে।